আমি যাকে এই হাতে ছোট থেকে মানুষ করেছি তাকে জেলে দিয়ে এসেছি। হোয়াট? খিদে পায়, ওখানে ওকে ঠিক করে খেতে দেবে তো? না খাচ্ছি কিছুই তো জানি না। আমি আমার ভাইটা খুব আহ্লাদে আবদারে বড় হয়েছে, শোনাবার মতো। ওকে ভাত বাকি দিলেও খেতে পারে না, ওকে ওকে খাইয়ে দিতে হতো ছোটবেলা থেকে, যত্নে রাখতে হয়। আচ্ছা, ও যদি ঘুম পায়, আমার ভাইটা কোথায় ঘুমাবে বলো তো? হয়তো মাটিতে শুয়ে আছে। ছাড়া না পাওয়া অব্দি কি তুমি এভাবে রাস্তায় বসে থাকবে? কোনো ক্ষমা নেই, সেই শাস্তি ওকে পেতেই হবে, সেই শাস্তি ওকে ভোগ করতেই হবে। যতদিন জেলে থাকবে আমি সুস্থ স্বাভাবিক জীবন কাটাই কি করে বলো তো দাদা ভাই? কষ্ট পাচ্ছ না, অন্যায় করেছে, ওকে আমি শাসন করব, ছোটবেলা থেকে করে এসেছি, আবারও করবো। আমার বাচ্চা, আমার সবকিছু। জেলে আছে, আমি আমি ঘরে ঢুকে গিয়ে সুস্থ স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারবো না। তোমার ফেভারিট চকলেট কেক আছে, পরে এসে আমরা একসাথে খাবো। আমাকে তো ওই বাচ্চাটার কাছে যেতে হবে। আমি এখানেই বা বসে বসে কি করছি? দীপ তো আমার ভাইয়ের ছেলে, ও আমার দায়িত্ব, ও আমার কর্তব্য। ওর বাবাকে আমি হিড় করে টানতে টানতে নিজে হাতে লকআপে নিয়ে গেছি। ওরা আমার নিজের। হ্যাঁ, আমাকে না যেতে হবে। আমি ওর জেঠু, তো জেঠু হিসেবে আমার দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। আমি তো আমার কর্তব্য থেকে কিছু ভাবতে পারি না। আমি তোমার সাথে যাচ্ছি। এখন প্লিজ যেও না। আমি যাব না। এর ব্যাপারটা তো ফ্যামিলি ক্রাইসিস, আর আমি কিছুদিন পর তোমার বাড়ির বউ হতে চলেছি। সিচুয়েশন উর্মির হয়তো মাথা ঠিক নেই, তোমায় দেখলে হিতে বিপরীত হতে পারে, ও রিঅ্যাক্ট করতে পারে। তাই আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। তোমার সাথে যেতে পারি? তুই যাবি? না, তোমার সাথে যেতে চাই বাবা। সব কিছুর মধ্যেই তুমি এসে দাঁড়াচ্ছ। বলেছিলে তুমি এসএস এর জীবনে আর ফিরবে না, কিন্তু এসএস কি পারবে তোমার থেকে বেরিয়ে আসতে? এসছি যে তুমি সবার থেকে আলাদা, সেটা আমি নিজেও দেখেছি। তোমাকে ভুলে আমাকে নিজের করে নিতে পারবে? अंदर मीटिंग चल रहा है, आप नहीं जा सकते। मुझे मिस्टर पटेल से मिलना है, 2 मिनट बात करनी है। आप कल आइए। कल बहुत मिलना है। नहीं मैडम, बोला ना मीटिंग चल रहा है, आप अंदर नहीं जा सकते। Not only in India, international market. কথাটা একটু বোঝার চেষ্টা করুন, আমাকে ভেতরে ঢুকতে দিন প্লিজ। नहीं मैडम, अंदर जाना बहुत जरूरी है प्लीज। ভেতরে যেতে দেবেন, अंदर जाना जरूरी है प्लीज। আপনার চলে গয়না চুরির অপরাধে আমাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আমি চুরি করিনি। Yes, আমি শুনেছি। हमारा मैनेजर আমাকে সিসিটিভি ফুটেজ দেখিয়েছে। আবার সামনে থেকে পুলিশ ওভাবে নিয়ে গেল, আমার অপমান হলো। আপনি ফুটেজ দেখার পরেও কিছু করলেন না? আপনার ব্যাগে পাওয়া গেছে, রাইট? কিন্তু তা যে মিথ্যে সেটাও তো আপনি জানতেন, রাইট? मेरा फॉल्ट नहीं है, फिर भी जैसा रिस्पेक्टेबल लेडी का अपमान हुआ है, ओके, आई एम रेडी टू पे ए प्राइस। চাই ক্যাশ না। व्हाट? আপনি কেসটা তুলে নিন স্যার, জিনিসটা পেয়ে গেছেন। প্লিজ স্যার, আপনি কেসটা উইথড্র করে নিন, করছি প্লিজ। স্যার, আপনি কিন্তু সবার সামনে আমাকে কথা দিয়েছেন মিস্টার প্যাটেল। আপনি আমাকে একটা কথা বলুন, যে আপনার ব্যাগে ওই নেকলেসটা রেখেছিল সেই তো এখন লকআপে আছে, আপনি কেস তুলে নিয়ে তাকে বাঁচাতে চাইছেন কেন? লোক আবার তাইও ওই ভুল কাজটা করেছে। হয় আমার আমাকে পুলিশের হাতে দিয়ে দেবো, কিন্তু এতটা কঠোর হতে পারেনি স্যার। শিক্ষা দেব, নিজের লোকেরাই শিক্ষা দেব। স্যার, সবটাই আপনার হাতে আছে, ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। ওকে বাড়ি নিয়ে যেতে হবে। এসটিকে জেলে পাঠিয়েছিল, সে কি ছাড়া পাবে? তুমি ওনাকে নিয়ে এত ভাবছো কেন? তো এক করার একটা প্ল্যান করতে হবে, তা নাহলে সবাই একসাথে থাকবো কি করে? তাহলে রূপাদের আগে একটা টিম তৈরি করতে হবে। কি রাজি? রাজি। অন্যরকম মানুষ, কাকাই কি করে মাকে ফাঁসিয়ে দিতে পারলো? ভাবছি ডক্টর সেনগুপ্তর ভাইকে নিয়ে। এসডি ওনাকে ছাড়াতে গেল তো মিস্টার সেনগুপ্তকে চেনো তুমি? এরকম এ ব্যাপারে তোমার সঙ্গে খুব মিল আছে। ঘটনাটা তো দেখলাম, বাঁচাতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিতে পারেন।